হ্যালো এভরিওয়ান। আগের দিনে আমরা পারমাণবিক ভর সম্পর্কে ধারণা হলো, পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব। সেটা আমরা কিভাবে পেয়েছিলাম, যে কোনো একটা মৌলের পরমাণুর যে ভর সংখ্যাটা, সেই ভর সংখ্যাটাই বেশিরভাগ ক্ষেত্রে তোমার পারমাণবিক ভর হচ্ছিল। এবার আমাদের কি জানতে হবে আজকে, পারমাণবিক ভর একক বা এএমইউ। ওকে, তো ওই পারমাণবিক ভর বা বলো আপেক্ষিক পারমাণবিক ভর কোনো মৌলের পরমাণুটা যে প্রকৃত ভর, ঠিক আছে, সেই প্রকৃত ভরকে কিন্তু কোনো রকম ভাবে বের করানো যাচ্ছিল না। প্রকৃত ভরকে বের করানোর জন্যই এই এএমইউ টার্মটা আমাদের দরকার হলো। ওকে, তো এএমইউ এর ভ্যালু কি সেটা আমরা দেখছি এবারে। আর যেটা দেখবো যে এই পারমাণবিক ভর এককের ভ্যালুটা কত। ওকে, তো বিজ্ঞানীরা ক্যালকুলেট করে দেখেছেন যে একটা 12C পরমাণুর যে ভর, তার যে 1/12 ভর, সেটাকে আমাদের কি বলা হয়, এএমইউ। ওকে, একটা 12C পরমাণুর যে ভর, তার 1/12 ভরটাকে কি বলা হচ্ছে, 1 এএমইউ। ওকে, তো এই আমরা একটা আগের দিনই দেখেছিলাম পারমাণবিক ভর যখন বের করেছিলাম, যে এর ভ্যালুটা আমরা কত সেটা আমাদের ক্যালকুলেট করে বের করেছি দেখো। কিন্তু তার আগে যেটা করলাম, যে একটা পরমাণুর যে ভর, সেই ভরটাকে আমরা কিভাবে বের করেছিলাম, বা এখানে তোমার 12C পরমাণুর যে ভরটা দেওয়া আছে, এটা কি আমরা ক্যালকুলেট করতে পারবো না? অবভিয়াসলি পারবো। আগের দিনে কিভাবে করেছিলাম, যখন একটা পরমাণু ভরগুলোকে বের করেছিলাম, কি করছিলাম, যে তার যে ভর সংখ্যাটা আছে, ভর সংখ্যা বা টোটাল নাম্বার অফ নিউক্লিয়ন আছে, তো সেই টোটাল নাম্বার অফ নিউক্লিয়নটা লিখছিলাম এবং সেটাকে কি দিয়ে মাল্টিপ্লাই করছিলাম, যে একটা নিউক্লিয়নের ভর। নিউক্লিয়ন বলতে কি বলছিলাম, যে নিউট্রন বা প্রোটন। তাহলে সেখানে একই রকম ভাবে এখানে যদি করি, দেখো 12C রেসপেক্টে যদি করি, তাহলে কি বলেছে, 1/12 দিয়েছে প্রথমে, তাহলে আমি সেটার জন্য আমি লিখতে পারি কি, 1/12 লিখলাম, 1/12। এবারে কি দিয়েছে, একটা 12C পরমাণু ভর। কিভাবে করলাম, যে 12C পরমাণুটাতে কতগুলো নিউক্লিয়ন আছে, 12টা আছে। তাহলে সেই কারণে আমি প্রথমে এটাকে লিখে দিলাম 12টা নিউক্লিয়ন। ওকে, এবারে এই 12টা নিউক্লিয়ন আছে এবং তারপর কি বলছি, যে একটা নিউক্লিয়নের ভর, তাহলে লিখলাম ইন্টু একটি নিউক্লিয়নের ভর, একটি নিউক্লিয়নের ভর। ওকে, নিউক্লিয়নের ভর। এইরকম ভাবে আমরা ক্যালকুলেশন করছিলাম। এবারে নিউক্লিয়ন বলতে কি বললাম, একটা নিউট্রন বা প্রোটন। এর ভ্যালুটা কত হয়, তাহলে দেখো এখানে 12 এবং 12 পুরোপুরি ভাবে কেটে গেল, এবং একটা নিউক্লিয়নের ভর হচ্ছে, আমরা দেখা গেছে যে নিউট্রন বা প্রোটনের মোটামুটি হবে তোমার 1.66 ইন্টু 10⁻24 গ্রাম, আর কেজি রেসপেক্টে করতে গেলে 1.66 ইন্টু 10⁻27 কেজি। তাহলে কি হলো, 1.66 ইন্টু 10⁻24 গ্রাম, যদি এটা গ্রামের রেসপেক্টে বলি, আর যদি কেজি রেসপেক্টে বলি, তাহলে কি আসবে, 1.66 ইন্টু 10⁻27 কেজি। ওকে, তাহলে এটাই হচ্ছে কি 1 এএমইউ এর ভ্যালু। এটাই পেলাম আমাদের 1 এএমইউ এর ভ্যালু, এরকম পেলাম। এবারে অনেকের মানে অনেক আরেকটা আমাদের টাইপে বলা যেতে পারে অবভিয়াসলি, কিন্তু যে সেটা আমাদের গ্রাম পারমাণবিক ভরের রেসপেক্টে। কিন্তু গ্রাম পারমাণবিক ভরটা আমাদের যেহেতু এখনো আলোচনা করা হয়নি, তাই আমি বলছি না, কিন্তু তাও যদি বলা হয়, কারণ আমরা জানি যে যদি এটা থিওরিটা বলে যে 1 মোল, এখান থেকে যদি বলি 1 মোল 12C পরমাণুর ভর হচ্ছে কত, 12 গ্রাম। ওকে, 1 মোল 12C পরমাণুর ভর হচ্ছে 12 গ্রাম। তাহলে দেখো 1 মোল মানে কতগুলো বোঝাচ্ছে, যে অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক 12C পরমাণুর ভর হচ্ছে কত যদি বলি, 12 গ্রাম। তাহলে সেরকম ভাবে যদি বলি যে 1 মোল তোমার মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, তার মানে হবে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক 12C পরমাণুর ভর কত হবে, পরমাণুর ভর হবে 12 গ্রাম। ওকে, তাহলে একটার কত হবে, একটি 12C ভর কত হবে, একটি 12C পরমাণুর ভর হবে কত আসবে, ভর আসবে এই যে 12 ভাজিত, এটা লিখে দিই অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 ইন্টু 10⁻23। এর ভ্যালুটাও যদি ক্যালকুলেট করা হয় না, এটা 12 গ্রাম, অবভিয়াসলি 12 গ্রাম। এর ভ্যালুটা যদি আমি ক্যালকুলেট করি, তাহলেও কিন্তু এই ভ্যালুটাই আসছে, 1.66 ইন্টু 10⁻24 অর 1.66 গ্রাম লিখবে ইন্টু 10⁻27 কেজি। ওকে, তাহলে এটাই আসছে 1 এএমইউ। এবার এই 1 এএমইউ কে অনেক সময় ইউও বলে, অর ইউও বলতে গেলে এটাকে ইউই বলে। এই হচ্ছে অ্যাকচুয়ালি সূত্র। তার মানে তোমাকে অ্যাকচুয়ালি এই এএমইউ বলতে আর কিছুই না। এএমইউটা শুধুমাত্র আমাদের দরকার হবে যখন একটা পরমাণুর প্রকৃত ভরকে যখন বের করব, সেই তখন ওই এএমইউটা দরকার আছে। এই হচ্ছে অ্যাকচুয়ালি কেস। এবং এর ভরটাকে অ্যাকচুয়ালি কি বলছে, একটা 12C পরমাণুর যে ভর, তার 1/12 অংশের ভরটাকেই বলছে এএমইউ। ওকে, দেখো এবার যেটা আমরা আলোচনা করব,
যে মৌলের একটা পরমাণুর প্রকৃত ভর কত, এটা আমাদের দরকার এখন। ঠিক আছে, একটা প্রকৃত ভর মানে এরকম বলা হলো যে সাপোজ একটা 12C পরমাণু দেওয়া আছে, তার কত ভর হবে, বা একটা অক্সিজেন পরমাণু দিয়েছি, একটা একটা অ্যাভোগাড্রো সংখ্যক মলিকুল দেওয়া আছে, তার সেরকম থাকুক না কেন, তার মধ্যে পার্টিকুলারলি একটা পরমাণুর ভর। তো একটা পরমাণুর ভর যখন বলবে তখন কিভাবে বের করবো? দেখো, আগের দিনে আমরা দেখেছিলাম যে পারমাণবিক ভরের যে সূত্রটা ছিল 12C স্কেল অনুযায়ী, সেখানে কি দেওয়া ছিল দেখো, মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর বাই 1/12 ইন্টু একটি 12C পরমাণুর ভর। ওকে, তো এখন একটু আগে আমরা কি দেখলাম, এই যে 1/12 ইন্টু একটি 12C পরমাণুর ভর, এটাকেই তো আমাদের এএমইউ বলছে, তাই না? তাহলে এটাকে কি বলতে পারি? এএমইউ বলবো, তাই না? এএমইউ, এটা কি বলছে, আর এটা কি বলছে, এএমইউ, এটা দিয়ে আমরা লিখছিলাম। তো এখন দেখো, এই জিনিসটা জানতে চাইছে, এই জিনিসটা মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর, এটা কিভাবে করব? এই পারমাণবিক ভর আর এই এএমইউ দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে লিখতে পারি কি, যে দেখো, মৌলের মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর কত হবে? তাহলে প্রকৃত ভর কত আসবে? এই যে তোমার পারমাণবিক ভর ইন্টু কি হবে, পারমাণবিক ভর ইন্টু 1/12C, 1/12 ইন্টু একটি 12C পরমাণুর যে ভর দিয়েছে সেটা কি। ওকে, তাহলে এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এটা চলে আসবে, তাই তো? বা এটাকে অনেক সময় ইউ বলছে। তাহলে যদি তোমাকে একটা কোশ্চেন দিই, সাপোজ যে একটা 12C পরমাণুর ভর কত, কি করবে? কার্বনের পারমাণবিক ভর কত? 12 হয়, এবং এর ভ্যালুটা কত? 1 mu। এটা দুটো মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে কি আসবে? 12 mu। তাহলে যদি কার্বনের রেসপেক্টে বলি কি হয়, কার্বনের যদি বলো, কার্বনের একটা প্রকৃত ভর কত হবে, কার্বনের পারমাণবিক ভর কত হবে? 12 হবে। 12 ইন্টু এই একটা 12C, একটি 12C পরমাণু ভর মানে এএমইউ, তাহলে 12 এএমইউ লিখলাম। তাহলে কি আসবে? এটাকে যদি গ্রামে প্রকাশ করি কত আসবে? 12 ইন্টু এএমইউর ভ্যালু কত? 1 এএমইউর ভ্যালু হচ্ছে 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। মানে কি, পার্টিকুলারলি একটি 12C পরমাণুর ভর। ওকে, এটা পেয়ে গেলাম, একটি 12C পরমাণুর ভর সমান হচ্ছে 12 ইন্টু এটা, বা অনেক সময় বলবে 12 লিখে দিবে, এটা হচ্ছে গ্রামে। আর যদি কেজিতে করো তখন 12 ইন্টু 1.66 ইন্টু 10⁻27 কেজি, এটা করে দিলে। এবারে যদি বলি অক্সিজেনের ক্ষেত্রে কি হবে, আমি আর লিখছি না একটি অক্সিজেন পরমাণু ভর। তো এরকম কি হবে, অক্সিজেনের ক্ষেত্রে পারমাণবিক ভর কত হয়? 16 হয় না? তাহলে 16 ইন্টু কি হবে, এটা দ্বিগুণ করে দাও, তাহলে 16 ইন্টু এএমইউ হয়ে গেল। ওকে, সিমিলারলি যদি তোমার নাইট্রোজেন বলে, তাহলে কিভাবে করবে, একটা পরমাণু ভর কত হবে? 14 করবে, 14 ইন্টু এএমইউ। ওকে, এইরকম ভাবে করে দেবে। ঠিক আছে, এইখানে আমরা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। ওকে, থ্যাংক ইউ।